আফ্রিকার অরণ্য এলাকায়, সাইবেরিয়ার তুষারাবৃত এলাকায়, দুনিয়ার দিকে দিকে, লোকে লোকে, চন্দ্রে গ্রহে চাঁদ সিতারায় যেই নবীর আলো উদ্ভাসিত গোটা বিশ্বের মানুষ যাকে আজকে এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে তিনি সর্বকালের সর্বযুগের গোটা বিশ্বের সমগ্র মানুষের আদর্শ, তাকে যদি কেউই বলেন, কোনো আহাম্মক যদি বলে তিনি আমাদেরই মতো ভুলে ভ্রান্তিতে ভরা, রক্তে মাংসে গড়া, তাহলে সেটা কি আমরা বিশ্বাস করতে পারি? না পারলেও এই যে আমরা যারা বিশ্বাস করি না তারা তো আমরা চুপ, কিন্তু যারা এ ধরনের প্রচার করে তাদের প্রচার যন্ত্র কেমন, তাদের উৎস কেমন, প্রচেষ্টা কেমন, সে কথায় আমি পরে আসছি, সে কথাই আমি বলবো। কাজেই আমরা 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 দেখলাম যে এদিক থেকে আমরা যা বিশ্বাস করি না, কারণ বিশ্বাস করার কোনো কারণ নাই, যুক্তি নাই, বিজ্ঞানেরও যুক্তি নাই, কোরআন হাদিসেরও যুক্তি নাই, স্বাভাবিক আকল এটা স্বীকার করে না, দুনিয়ার অন্য জাতিরা স্বীকার করে না। মোহাম্মদ রাসূলুল্লাহর কথা তো বলে আমরা তো না, আমরা তো না, আমরা তো না। আপনারা জানেন যে কার্লাইল বলতেছে যে আরবের মানুষগুলো ছিল যেন কাঠপোড়া ছাইয়ের মতো। আরব জাতি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ছিল, কিন্তু তাদের ইতিহাস কোনো অবদান নাই, রাষ্ট্র শাসনের কোনো অবদান নাই, বিজ্ঞানে কোনো অবদান নাই, রাষ্ট্রবিজ্ঞানের কোনো অবদান নাই। কেউ তাদেরকে চেনে না, চেনে একদল উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষ হিসাবে বিশ্ব সভ্যতার যার ইতিহাস নাই। কাল্লাল বলছে যে এই এই মরুচারী বেদুইন মানুষগুলো যাদের মনে হতো কাঠপোড়া ছাইয়ের মতো, অঙ্গারের মতো কোনো কাজের নয়, এই মানুষগুলি যখন একটি মানুষ যখন এলেন তার আলোকে সেই বেদুইন জাতি, সেই কাঠপোড়া ছাইয়ের মতো মানুষগুলো মনে হলো যেন জ্বলে উঠল, তারা পাল্টে গেল, তারা পাল্টে গেল, এমন ভাবে পাল্টে গেল নিকৃষ্টতম মানুষগুলো সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হলো। মনে হলো কাঠপোড়া ছাইগুলো যেন আগুনের মতো জ্বলে উঠেছে, বারুদের কণায় যেন তারা পরিণত হয়েছে। মোহতারাম ভাইয়েরা আমার, আমি একটি সবগুলি প্রশ্ন থেকে একটি জবাবের প্রত্যাশা নিয়ে প্রশ্নগুলি আপনাদের সামনে এই ঐতিহাসিক সাহেব কেবলা ফুলতলি একটা ইতিহাস তৈরি করে গেলেন। সিলেটের পাকসার জমিনে এক অনবদ্য এক ইতিহাস। এই ইতিহাস আমাদের ভবিষ্যৎ করণীয় কি সেই নির্দেশনার জন্যে আল্লাহ তাকে আরো হায়াত দিন। আমি সেই প্রসঙ্গে পরে আসছি যে এই সম্মেলন কেবলমাত্র যেন সম্মেলনের ওয়াজ শোনার মধ্য দিয়ে এত বড় সম্ভাবনা পূর্ণ একটি আন্তর্জাতিক, যা কোনোদিন হয়নি এই জমিনে, সেরকম একটি সম্মেলনের আয়োজন যাই হোক না কেন, গোটা বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরকে নিয়ে আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শ সায়েন্সের রিসালাতের এমন একটি সম্মেলন এই জমিনে কোনোদিন হয়নি। সেরকম একটি সম্ভাবনাপূর্ণ সম্মেলনের আমার আরো দুইটি কথা আছে। এই যে তিনি বললেন যে বিজাতিরা যে কেমন, যার স্পর্শে ছাই অঙ্গার আগুনের ফুলকি হয়, আগুনের ফুলকি নয় বারুদের কণায় পরিণত হয়, অজ্ঞাত একটি জাতি দিল্লি থেকে গ্রানাডা পর্যন্ত পৌঁছে যায়, যার স্পর্শে কিছুদিন আগে পর্যন্ত যেই মানুষগুলো নিকৃষ্টতম মানুষ, সেই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষে রূপান্তরিত হয়, যার স্পর্শে হানাহানি আর রক্তারক্তিতে আকণ্ঠ নিমজ্জিত একটি জনগোষ্ঠী
মদিনায় তৈয়বা থেকে বেরিয়ে পড়ে ইরান, ইরাক, মিশর, সুদান, তুনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, চাঁদ, ঢাকার মহাতিনের মহাপ্রাচীর থেকে শুরু করে আটলান্টিকের কিনারা পর্যন্ত, আরব সাগরের ভূভাগ থেকে আরম্ভ করে একেবারে ভারত মহাসাগর পর্যন্ত সমস্ত ভূভাগকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে আলোড়িত, মুখরিত, স্পন্দিত করে তোলে। দুনিয়ার ইতিহাস যিনি পাল্টে দেন, দুনিয়ার ভূগোল যিনি পাল্টে দেন, দুনিয়ার জুলুম যিনি করেন, দুনিয়ার অন্যায় যিনি দূর করেন, দুনিয়ার কুফরি যিনি অবসান ঘটান, দুনিয়ার অসাম্য যিনি দূর করে দেন, নারী জাতিকে যিনি অধিকার দেন, মানব জাতিকে তার হারানো মর্যাদায় যিনি পুনঃপ্রতিষ্ঠা করেন, জ্ঞানে আর বিজ্ঞানে, হুনর হিকমতে এক নতুন যুগের সূচনা করেন যিনি, গোটা পৃথিবীর মানুষরা যারা বলছে আর সমকক্ষ আর কেউ নাই, আর কেউ হবে না, আর কোনোদিন আসারই সম্ভাবনা নাই, মুসলমানের লেবাস পরে মুসলমানের কাতারে থেকে সেই নবীকে যদি কেবলমাত্র বড় ভাইয়ের মতো বলা হয়, আর সেই নবীকে যদি আমার মতো তোমার মতো ভুলে ভ্রান্তিতে বলা হয়, তাহলে তাদের কি কখনো কোনো ক্রমেই সঠিক পথে আছে বলা যায়? যায় না। তবু তাদেরই প্রচারণা কিভাবে আমি বলছি, আমি সেরা। আসুন তরিকা তাসাউফের কথায়। সাহেব কেবলা ফুলতলির এই রেজিস্ট্রি ময়দানে একদিন আমি বক্তৃতা শুনেছি যে জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে এখনো সে জায়গা আছে, নরবলি দেওয়া হতো, সেই জায়গাটা আছে এখনো, যেইখানে আল্লাহর ওলি, যে এইখানে এই জমিনে নরবলি দেওয়া হতো, এই জমিনে জেনাবে বিচার চলত, এই জমিনে 33 কোটি দেবতার পূজা হতো, এই জমিনে মানুষে মানুষে আসমান ছোঁয়া পার্থক্য ছিল, এই জমিনের সাধারণ মানুষরা মানবেতর জীবন যাপন করত, অধিকার হারা, নির্যাতিত, নিপীড়িত, দুর্দশাগ্রস্ত আর অসংখ্য মানুষ। এই জমিন জুলুমের কংসকারা ছিল, এই জমিন জুলুমের কংসকারাই তো থেকে যেত যদি না আসতেন শাহজালাল, যদি না আসতেন শাহপরান, যদি না আসতেন শাহ মখদুম, যদি না আসতেন খানজাহান, যদি না আসতেন শাহ সুলতান, যদি না প্রচারণা চালাতেন হযরত মাওলানা কারামতুল্লাহ জৌনপুরি, হাফেজ আহমদ জৌনপুরি, সারসিনার হযরত মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ, আল্লামা বদরপুরি, আল্লামা ফুরফুরাবি আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ, যদি না তারা আসতেন, যদি না তারা আসতেন, তাহলে এই জমিনে তো কোনো বাবর আসেনি, এই জমিনে কোনো আকবর, হুমায়ুন, আওরঙ্গজেব, শাহজাহান আসেনি, লাল কেল্লা গড়েনি, কুতুব মিনার গড়েনি, তাজমহল গড়েনি, মতি মসজিদ গড়েনি, এই জমিনে ৯৭ জন মুসলমান হলো কেমনে? কাদের দ্বারা হলো? কাদের দ্বারা হলো? কেবলমাত্র আমাদের এই জমিনের কথা তো নয়, কতটা জায়গায় আর ইসলামী সেনারা গেছে আর বিজয় অভিযান চলেছে। ওই বর্মায় যে মুসলমানরা, কি করে তারা মুসলমান হলো? ওই মালয়েশিয়ায় যে কোটি কোটি মুসলমান, কি করে তারা মুসলমান হলো? ওই যে সুমাত্রায়, জাভায়, বর্নিওতে 20 কোটি মুসলমানের কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ উচ্চারিত হয়, ওই যে ফিলিপাইন দ্বীপপুঞ্জে মরো মুসলমানদের কণ্ঠে কণ্ঠে আল্লাহর আওয়াজ, ওই যে জাপানে মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি উচ্চারিত হয়, ওই যে উত্তর মহাসাগরের প্রান্তে বরফাবৃত সাইবেরিয়ার এলাকায়, সাহারা মরুভূমিতে গভীতে, আফ্রিকার গভীর অরণ্যে, এই যে দুনিয়ার দিকে দিকে কালেমার ধ্বনি উচ্চারিত, পৃথিবীর এই যে ৫৮টা মুসলমান দেশ, ১৪০ কোটি মুসলমান, কয় জায়গায় বা সেনা অভিযান চলেছে, কয় জায়গায় বা রাজা বাচ্চাদের দ্বারা হয়েছে? ইতিহাস তো এই কথা বলে না। ইতিহাস বলে এই কথা, কাঁধে যায় নমাজ নিয়া, হাতে তসবি নিয়া, আল্লাহর জিকির নিয়া, ওইখান থেকে এসেছিলেন আল্লাহর ওলিরা। তাদের চারিত্রিক মাধুর্যে, আচারে, ব্যবহারে এমন ভাবে মানুষদেরকে মুগ্ধ করে সুমাত্রায়, জাভায়, বর্নিওতে, প্রশান্ত মহাসাগরের
তরঙ্গ বিক্ষুব্ধ দ্বীপে দ্বীপে এই যে কালেমার আওয়াজ গুঞ্জরিত 140 কোটি মুসলমান, এ তো এই পীর সাহেবদেরই অবদান, এ তো তাসাউফপন্থীদের অবদান। তাদের জন্যই তো গোটা বিশ্বে আজকে ইসলামের আলো জ্বলছে। অথচ আজকে যখন বলা হয় आप जिस किसी को तजदीद दीन के लिए कोई कम करना हो, उन लोगों को चाहिए कि मुतसव्विफीन के अहवाल व अक़वाल से, रमूज़ इशारा से, तर्ज़ तरीका से, लिबास व इत्वार से और हर उस चीज से जो इस तरीका को याद ताजा दिलाए, लोगों को इस तरह परहेज कराए जैसे डायबिटीज बीमारियों को शक्कर से परहेज कराया जाता है। आहा आहा, এরাই নাকি ইসলাম কবর দিয়েছে, এরাই নাকি মানুষদেরকে কুফরির শিক্ষা দিচ্ছে, এরাই নাকি শিরকের তালিম দিচ্ছে, এরাই নাকি